Welcome to the show. আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার আরেকটি মুভি রিভিউর ভিডিওতে। আজকে এই পর্বটি একটু বিশেষ কারণ এটি আজকে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত একটি সিনেমার সম্পর্কে রিভিউ হবে। যে ছবিটির নাম হলো 'তাণ্ডব'। এই ছবিটি নিয়ে কথা বলতে আমি শুরুতেই এক লাইনে বলতে চাই যে, এটি এমন একটি ছবি যে ছবির মাধ্যমে আপনি ১ম ১ মিনিট থেকেই একটা চাপা উত্তেজনা ভোগ করতে থাকবেন। একটা সাসপেন্স পাবেন, একরকম সামাজিক আক্রোশ আপনি ১ম থেকে এটা উপভোগ করতে পারবেন আরকি। পাশাপাশি একটা কথা বলে রাখি, ভিডিওতে অবশ্যই স্পয়লার থাকবে। কারণ এটি অলরেডি ওটিটিতে এসে পড়েছে। আর আমি দেখেছি ওটিটিতে আসার পরই। তো যারা এখনো ছবিটি দেখেনি, আমি তাদের অনুরোধ করব আপনারা আগে ছবিটি দেখুন, তারপরে এই ভিডিওটি দেখুন। না হলে ছবির মজা পাবেন না। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। পুরো ভিডিও জুড়ে আমি তরিকুল থাকবো আপনাদের সাথে। শুরুতেই আমরা শাড়ির নাম দিয়ে আমরা জানতে পারি একদম ছবির শেষ পর্যন্ত। তবে ক্লাইম্যাক্সে যে আমরা শাকিব ভাইয়ের আরেকটি নাম এখানে নাম জানতে পারি সেটি হলো মিখাইল। তো শাকিব ভাইয়ের এখানে চরিত্রটি ছিল একরকম ওয়ান্স টু বি সিন ক্রিমিনাল হিসেবে। যিনি খুলে দেন ছিলে থাকা গভীর কাহিনী। আমরা যদি শাকিব ভাই এখানে অভিনয়ের দিকে তাকাই, তার এক্সপ্রেশন তো বলার বাহিরে। তার এখানে যে ভয়েস মডুলেশন ছিল, আমরা খবরে দেখতে পেয়েছি যে ডাবিংয়ের সময় কিন্তু শাকিব ভাইয়ের ভয়েস মডুলেশন করতে যেয়ে গলায় রক্ত এসে পড়েছে। তো আমরা বুঝতে পারি সে কতটা ডেডিকেটেড এই সিনেমা নিয়ে। আর তো এক কথা বলতে গেলে শাকিব ভাইয়ের অ্যাক্টিং, শাকিব ভাইয়ের এক্সপ্রেশন, শাকিব ভাইয়ের এখানে পাগলাটে যে নাচের ইয়াটা আছে, সবকিছু জাস্ট মানে বেস্ট। তারপর আমরা যদি বলি জয়া আহসানকে নিয়ে, যার নাম এখানে সায়রা আলী। জয়া আহসানকে নিয়ে কিছু বলার নেই। সে বাংলাদেশে বলতে পারেন লিজেন্ড অভিনেত্রী। এরপর যদি আমরা একটু সহকাস্টের দিকে আসি, ফজলুর রহমান বাবু আছে, আফজাল হোসেন আছে, শহীদুজ্জামান সেলিম আছে, এজাজুল ইসলাম আছে, গাজী রাকায়েত আছে, এফএস নাঈম আছে। এফএস নাঈমের কথা একটু আলাদাভাবে বলি। ইনি এখানে সোয়াট টিমকে লিড দেয়। বাকি যারাই আছেন সবাই খুব ভালো অভিনয় করেছেন এখানে আমি বলব। কারো অভিনয় আমার কাছে খুব একটা উইক মনে হয়নি বা অপ্রয়োজনীয় মনে হয়নি। সবাই মোটামুটি যার জায়গা থেকে সবাই ভালো করেছে। এরপর আমি কথা বলব ছবিটির গল্প এবং থিম নিয়ে। দেখেন আমি শুরুতে বলব তাণ্ডব কেবল একটা অ্যাকশন থ্রিলার ছবি যে এরকমটি কিন্তু নয়। এর ভেতরে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, মিডিয়ার ক্ষমতা অপব্যবহার আর এবং দুর্নীতি ও ন্যায়ের লড়াইয়ের প্রতীক। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ বা একটি প্রতিষ্ঠান পুরো সিস্টেম পাল্টে দিতে পারে না। তবে প্রতিবাদ শুরু করতে পারে। বাড়িটি ভাঙা এবং দুর্নীতিগ্রস্ত, যেখানে মানুষের থাকার অযোগ্য। আপনি যদি সেটাকে না ভাঙেন তাহলে তো নতুন করে সুন্দর আধুনিক বাড়ি তৈরি করা সম্ভব না। তাই ১ম এ ভাঙতে হয়, তারপর গড়তে হয়। সিনেমায় মিখেলের চরিত্রটাও ঠিক তাই। বাইরে থেকে হয়তো মনে হবে মিখাইল শুধু ভাঙচুর করছে, ধ্বংস করছে, কিন্তু আসলে তার প্রতিটি পদক্ষেপ এক ধরনের তাণ্ডব নৃত্য, যেটি আমরা তার চরিত্রে একটু পরপর পাগলাটে ডান্স দেখতে পাই। অর্থাৎ যেটা পুরনো দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে ভেঙে দিয়ে আমাদের সামনে নতুন কিছু গড়ার ইঙ্গিত রাখে। বহুমাত্রিক থিম যদি আমরা একটু দেখি, এটিতে রয়েছে রাজনৈতিক প্রতিবাদ, গণতান্ত্রিক দুর্বলতা, সাংবাদিকতার সীমাবদ্ধতা ও সমাজের কাছে প্রতারণা, সব মিলে এক টানাপোড়েনের মোড়ন রয়েছে এখানে। এরপর কথা বলব এই ছবিতে যে আরেকটি মাত্রা যোগ হয়েছে সেটি নিয়ে। আমরা সবাই জানি এখানে রায়ান রাফি তার একটি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করেছেন, যেটিকে বলা হচ্ছে রায়ান রাফি সিনেমাটিক ইউনিভার্স। এখানে আমরা সংক্ষেপে বলি RRCU আরকি। তো এটা নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক আলোচনা হয়েছে। দেখেন দিন শেষে না জিনিসটা অনেক সহজও হতে পারত। জিনিসটাকে অনেক জটিলভাবে করা হয়েছে। আমরা সবাই জানি শাকিব ভাই এবং আফরান নিশোর সম্পর্কটা ভালো ছিল না, যেটির মূল কারণ আফরান নিশো নিজে। প্রিয়তমা ও সুড়ঙ্গর সময় সুড়ঙ্গ টিম মানে আফরান নিশো এবং রায়ান রাফি হোয়াটা শো নামক একটি টক শোতে হবে। টক শো বলতে মানে এন্টারটেইন শো আরকি। তো সেখানে গিয়েছে তারা। আ রায়ান রাফি মানে ঠিক ছিল, কিন্তু এই যে আফরান নিশো উনি শাকিব ভাইকে বিভিন্ন ইনডিরেক্টলি বা ডিরেক্টলি নানারকমভাবে কটূক্তি করে কথা বলেছে, যেগুলো অপমানজনক। শাকিব ভাই অবশ্যই মনে সেগুলো কষ্ট পেয়েছে। যার কারণে তাদের সম্পর্কে অবনতি ঘটে সেখানে। যেটা সম্পূর্ণ দায়ভার বা সম্পূর্ণ দোষ হলো আফরান নিশোর নিজের। তো আফরান নিশোকে নিয়ে যখন মানে রায়ান রাফি এবং শাহরিয়ার শাকিল এদের যখন ইচ্ছা ছিল তাণ্ডব সিনেমা থেকে তাদের ঢুকানোর আরকি, মানে তাণ্ডব সিনেমায় লাস্টে ক্যামিও থাকবে আফরান নিশোর, এই পরিকল্পনা তো যখন তারা করেছে, তখনই তাদের উচিত ছিল যে শাকিব ভাইয়ের সাথে আফরান নিশোর একটা সমস্যা যেটা আছে সেটা মীমাংসা করে ফেলার। কিন্তু তারা সেটা করে নাই। তারা ঝুলায় রাখছে। তারা করছে কখন? একদম বাধ্য হয়ে দিন শেষে যখন দেখলো যে দর্শক সিনেমাটিকে খুব একটা গ্রহণ করতেছে না। যখন টাইটেল ট্র্যাক আসলো, টাইটেলটা কিন্তু খুব একটা ভিউ হয় নাই। কারণ তখন একটা সমালোচনা চলতেছিল। ফেসবুকে একটা ঝড় তৈরি হয়ে গেছে যে আফরান নিশো কেন এখানে? আফরান নিশোর মাপ চাইতে হবে বা এরকম নানা কিছু ছিল আরকি। আমিও শাকিব ভাইয়ের পক্ষে। শাকিব ভাইয়ের মানে যা করবে, কারণ আমি দেখেন একটা কথা বলি। শাকিব ভাইয়ের উপর আমার একটা খুব সফট কর্নার আছে। আমি শাকিব ভাইকে খুব সম্মান করি। এখন শাকিব ভাইকে যদি কেউ অপমান করে কথা বলে সেটা আমার ভাল লাগে না। যেটা একদম সত্যি কথা। এখানে আফরান নিশোর নিজের দোষ আছে। আফরান নিশোর অভিনয় অ্যাকশন ভালো লাগতো। আফটার প্রিয়তমার পর আমি তার অভিনয় দেখা কমায় দিছি। একদমই দেখিনি বলতে গেলে। তো সেখানে তার উপর আমার নিজেরও অভিমান আছে একজন যদি সাধারণ দর্শক হিসেবে বলি আমার। তো সেখান থেকে আমরা তাণ্ডবকে খুব একটা তখন সাপোর্ট করি নাই। যদিও আমি বা আমি এই যে বয়কটের যে একটা ডাক উঠছিল, আমি বয়কটের পক্ষে ছিলাম না। পার্সোনালি বলতেছি আমি বয়কটের পক্ষে ছিলাম না। কারণ
আল্টিমেটলি সাকিব ভাই এই ছবিতে যোগ ছিল। সাকিব ভাই যতক্ষণ না মুখ ফিরিয়ে নেবে ছবি থেকে ততক্ষণ পর্যন্ত আমরা কেন মুখ ফিরাবো? আমার কথা ছিল এটা। যাই হোক, এটা যার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে যাবো না। আমার কথা হলো এই যে রায়হান রাফি সিনেমাটিক যে ইউনিভার্স গুলো খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। সিয়াম আহমেদকেও এখানে আছে। কই সিয়াম আহমেদ কিন্তু কেউ সমালোচনা করে নাই বা কেউ কিছু বলে নাই। সিয়াম আহমেদ কিন্তু সবাই প্রশংসা করতেছে। ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করেছে। সিয়াম আহমেদ এখানে জাস্ট ২-৩ মিনিট একটা ক্যামিও রোল করেছে। খুব সুন্দর করছে। তারটা নিয়ে কত কথা হচ্ছে। কিন্তু আফরান নিশোকে নিয়ে কিন্তু খুব একটা হাইপ বা কথা হয় নাই। তার কারণ একটাই, আফরান নিশো সাকিব ভাইয়ের মধ্যে যে একটা সমস্যা ছিল সেই সমস্যাটা রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিলরা চাইলে আগেই ঠিক করতে পারত। তারা সেটা ঠিক করে নাই। তারা করছে যখন দেখতেছে তাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, তাদের সিনেমা খুব একটা লাভ হবে না, আর টাইটেল ব্যাক দিয়ে লস খাচ্ছে, তখন তারা বাধ্য হয়ে আফরান নিশোকে নিয়ে সাকিব ভাইয়ের অফিসে, এসকে ফিল্মস অফিসে গেল। তারপর একটা সমঝোতা আনলো। সাকিব ভাই দেখলাম কাঁধে হাত দিয়ে আফরান নিশোর ছবি তুললো। দেন একটা মানে সমঝোতা হলো। কিন্তু মানে খারাপ যাওয়ার বা কি বলে ক্ষতি যাওয়ার না ততক্ষণে হয়ে গেছে। মানে মানে একটা কথা আছে না যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল আরকি। তো মানে কথাটা এরকম যে ছবি যা ক্ষতি হওয়ার তা আগে হয়ে গেছে। তখন লাস্টে এসে যতই আপনি ওষুধপাতি দেন, যতই মলম দেন, খুব একটা কাজ হয় না। এই কারণে তাণ্ডব কিন্তু বরবাদের মতো অত চলে নাই। এটা আমরা সবাই জানি। সিঙ্গেল স্ক্রিনে যেখানে সাকিব ভাই মানে খুব দম বা খুব পাওয়ার আমরা বলতে পারি, সেখানে সিঙ্গেল স্ক্রিন তাণ্ডব খুব একটা চলে নাই। তো যতই সমালোচনা থাকুক এই জিনিসটাকে আমি সাধুবাদ জানাই, ঠিক আছে। কিন্তু একটা আফসোস থেকে যাবে যে বাংলাদেশের সিনেমা একটা সিনেমাটিক ইউনিভার্স হইলো। অনেকে আবার এটা মাল্টিভার্স ইউনিভার্স বলতে চায়। সিনেমাটিক ইউনিভার্স হোক বা মাল্টিভার্স ইউনিভার্স হোক, হোয়াটএভার যেটাই হোক, আমার একটা আফসোস থেকে গেল যে এটার ভালো একটা শুরু হলো না। ভালো একটা শুরু হইতে পারত। এটা সম্পূর্ণ দায়ভার হলো এই সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা চাইলে এই জিনিসটা অনেক আগেই মীমাংসা করে ফেলতে পারত। তারা যখন মানে একটা সিনেমা তো ভাই আমি বললাম আর হয়ে গেল না, রাইট? একটা সিনেমা স্ক্রিপ্ট রাইট হয় ৬ মাস ১ বছর নিয়ে মিনিমাম সময়। তো তারা তো স্ক্রিপ্টে লিখেছে যে আফরান নিশো এখানে থাকবে বা এরকম একটা ক্যামিও রোল থাকবে। তখনই তাদের উচিত ছিল সাকিবের সাথে সমস্যাটা মীমাংসা করার। কিন্তু তারা করে নাই। তারা লাস্টে করছে। যাই হোক, কি আর করার? মানে শুভকামনা রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স নিয়ে। রায়হান রাফি খুব ভালো একজন ডিরেক্টর। আশা করব তার ভবিষ্যতে এরকম কোনো কিছু করার সময় আরো মানে কি বলে আরো সতর্ক থাকবে আরকি। যাই হোক, আমরা সামনে আগাই। রিভিউ নেওয়ার হয় নাই। তো এই পুরো ছবিতে আপনার পছন্দের দৃশ্য কোনটা ছিল? মিখেলের সেই পাগলাটে নাচ? নাকি এই ছবির অসাধারণ ক্যামেরা রোল বা এই ছবির মিউজিকের কাজ? কোনটি আপনার কাছে সবথেকে সেরা মনে হয়েছে এই ছবিটি? আপনি সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাজা